পুরো ইউটার্ন, ক্ষমতার জন্য পুরো ইউটার্ন। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই। আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তাতে ওনারা স্বাদ মিঠে নাই। ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন। কারণটা কি? চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। এই 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসড়কে পরিণত করেছে। এরাই চাঁদাবাজি করেছে, এরাই দখলদারি করেছে, এরাই জুলুম করেছে, এরা অত্যাচার করেছে, এরাই খুন করেছে, এরাই ধর্ষণ করেছে। জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে খুনি আছে, গুমি আছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে সাপোর্ট করবেন না, তাদের দল করবেন না, তাদেরকে ভোট দেবেন না। 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে, বহুত গুম করেছে, বহুত খুন করেছে। যারা 53 বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে। যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে, আন্দোলন করছে। আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। গার্মেন্টস সেক্টর বলেন, শ্রমিক বলেন, মজদুর বলেন, চাকরিজীবী বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, মিডিয়া কর্মী বলেন, যত প্রকার, যত ডিজাইনের, যত পেশার মানুষ বাংলাদেশে আছে সবাই বৈষম্য শিকার। 5ই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, এবার মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু কি দেখলাম? 5ই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা, আবারও কি দেখলাম? চাঁদাবাজি, আবারও কি দেখলাম? খুন, জুলুম, অত্যাচার, দখলদারি, আবারও মিথ্যা মামলার সয়লাব, আবারও সন্ত্রাস, আবারও গুন্ডামি, আবারও বদমাশি, আবারও অত্যাচার, আবারও অবিচার। তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, এখনো বৈষম্য দূর করতে পারি নাই।